গরমকাল বলে কি ভালো রান্না খাওয়া ভুলে যাব? তা তো নয়। তবে যে রান্নাগুলো করা হচ্ছে সেটা যদি একটু কম তেল মশলা দিয়ে করা হয় তাহলে গরমকালেও খাওয়া যায়। আজকে তৈরি হবে পটল চিংড়ি, তাও আবার খুব কম তেলে। প্রথমেই চিংড়ি মাছ, পটল, আলুগুলোকে নুন হলুদ মাখিয়ে ভেজে নেওয়া হয়েছে। এরপরে তেল কমিয়ে নিয়ে তাতে জিরে ফোড়ন দেওয়া হলো। জিরেটা ফোড়ন হয়ে গেলেই পেঁয়াজ, রসুন, আদা, টমেটো আর সাথে কিছু গুঁড়ো মশলা যেমন ধনে, জিরে আর শুকনো লঙ্কা অল্প করে দিয়ে ভালো করে এটাকে একটা পেস্ট বানানো হয়েছিল। এরপরে নুন অ্যাড করে মশলাটাকে কষতে দিতে হবে। মশলা কষা হয়ে গেলে আগের থেকে ভেজে রাখা পটল, চিংড়ি, আলুগুলোকে দিয়ে দিতে হবে। আমার মা যখন কম তেল মশলার কোনো রান্না হয় তখন মেন ইনগ্রেডিয়েন্টস যেটা থাকে সেটাকে আগের থেকে ভেজে রাখে, তারপরে তেল এক্কেবারে কমিয়ে দিয়ে তারপরে পুরো রান্নাটা করে। এতে কি হয়, যা ওই তেল যা যতটুক থাকে সেটা ওই ইনগ্রেডিয়েন্টসের সাথেই লেগে থাকে, আর বাকি তেল কম দেওয়ার ফলে তেলটা ঠিক ব্যালেন্স হয়ে যায়। এরপরে ভালো করে একটু সামান্য জল দেওয়া হয়েছে, জল দিয়ে একটু কষিয়ে নেওয়া হচ্ছে। এদিকে জল ফুটতে দেওয়া হয়েছে। ফুটন্ত জল যদি তরকারিতে দেওয়া হয় তাহলে তরকারিটা তাড়াতাড়িও হয় আর সাথে স্বাদও বাড়ে। আপনারাও যে কোনো রান্নাতেই ফুটন্ত জল দিয়ে করার চেষ্টা করবেন, দেখবেন খুব ভালো হয় রান্নাটা। এরপরে হালকা একটু নাড়াচাড়া করে নিয়ে মশলার সাথে সমস্ত জলটা মিশিয়ে দিয়ে ঝোলটাকে ফুটতে দিতে হবে। এরপর আর বেশি কিছু কাজ নেই। মোটামুটি 5 থেকে 6 মিনিট মতন কম হিটে ভালো করে ফুটতে দিতে হবে। এরপর নামানোর আগ দিয়ে একটু গরম মশলা ছড়িয়ে দিয়ে দুপুরবেলায় ভাতের সাথে পরিবেশন করুন এই পটল চিংড়ির ঝোল। খুব পাতলা হয় খেতে, কিন্তু টেস্টটা কিন্তু অসামান্য হয়। আপনারা বানিয়ে দেখতে পারেন, খেতে কিন্তু অনুষ্ঠান বাড়ির থেকে কিছু কম হয় না। কেমন লাগলো জানাবেন কিন্তু।